দিন দিন ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। এ নিয়ে আরো জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, সেখানকার ডেঙ্গু পরিস্থিতির খবর জানাবেন। জি মিলা, আসলে মাদারীপুরে কিন্তু বর্তমানে যে অবস্থা, অর্থাৎ গত ২৪ ঘন্টায় মাদারীপুরে যে সরকারি হাসপাতালগুলো সেখানে ১২ জন রোগী ভর্তি হয়েছে এবং এ পর্যন্ত কিন্তু ২৯ জন রোগী ভর্তি রয়েছে। মাদারীপুর জেলায় এ পর্যন্ত এই জানুয়ারি থেকে নভেম্বরের আজকে পর্যন্ত কিন্তু ১,১২৪ জন রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে ১,০৯৫ জন এরই মধ্যে রিলিজ পেয়েছে এবং ২ জন রোগী কিন্তু মারা গিয়েছে। তো স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে, অন্য বছরগুলোতে কিন্তু এই সময় অর্থাৎ এই নভেম্বর শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা খুবই কমে আসে, অর্থাৎ ১ থেকে ২ জন আক্রান্ত হয়। কিন্তু এবছরের বাস্তবতাটা একটু ভিন্ন, অর্থাৎ এবছর কিন্তু নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিদিন ১০ থেকে ১৫ জন রোগী আক্রান্ত হচ্ছে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। যে কারণে স্বাস্থ্য বিভাগ আসলে সাধারণ মানুষকে যে বার্তাটি দিচ্ছে সেটা হচ্ছে, মানুষ যদি একটু সচেতন হয় তাহলে এই ডেঙ্গু আক্রান্তের যে সংখ্যা সেটা অনেকটা কমে আসে। এর জন্য প্রতিরোধের যে ব্যবস্থা সেই হিসাবে যেমন স্বচ্ছ অস্বচ্ছ যে জায়গায় পানি জমে থাকুক না কেন সেই পানি অপসারণের কথা বলা হচ্ছে। আর বিশেষ করে যে সমস্ত জায়গায় পানি জমে, ডাবের খোসা, টায়ার বা এসির জায়গায়, বিভিন্ন জায়গায় যে পানি জমে থাকে সেই পানিগুলো অপসারণ করতে বলা হচ্ছে এবং যে কোনো জ্বর হলেই কিন্তু নিকটতম যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে যোগাযোগ করতে বলা হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে। তো সব মিলে বলা যায় স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে মানুষকে সচেতন হওয়ার জন্য। এই ছিল আমার কাছে মিলি। জি তামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাগর হোসেন তামিম।